আমার একটা নৌকো নিখোঁজ হয়েছে। নৌকোতে করে আমার সব মাল আসার কথা। নৌকোটা খুঁজে না পেলে আমরা বড় বিপদে পড়ব। পারবে আপনার এই অস্ত্রগুলো আমার নৌকোটাকে ফেরত দিতে? সর্দার, নৌকো সন্ধান পেলে? হ্যাঁ ছোট কর্তা, পাইকরা নদীর পাড় ধরে অনেক দূর গেছিল, সেখানেই দেখেছে নদীর পাঁকে সে নৌকো আটকে রয়েছে। এই যে আমরা এখানে। সর্বনাশ, নৌকাটা যেখানে আটকালো সেখান থেকে পারে আসবে কি করে? এখানে জায়গায় জায়গায় চোরা পাক, একবার পড়লে আর নৌকা নেই। একমাত্র মাই পারেন ওদের রক্ষা করতে। ছোট কর্তা, আপনি বরং পাইক নিয়ে সেই কুড়ে ঘরে ফিরে যান, আমি দেখছি কি করা যায়। সর্দার, তুমি পাটাতন ফেলো, দেখো কোনো দুর্ঘটনা যেন না ঘটে। যাত্রা এসে কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আমি চাই না। বাবা, আমি বলি কি, মায়ের থানে ওই অস্ত্রের সামনে একটা প্রদীপ জ্বালাও। মায়ের রক্ষা করবেন, মাই সকলকে উদ্ধার করবেন। ঠাকুর মশাই, উদ্ধার কাজ তো আর মা এসে করবেন না, করবে তো আমার লোকজনরাই। তাই শুধু শুধু আপনার অস্ত্রগুলোকে কেন বিপদে ফেলবো বলুন তো? আপনি তো নৌকের কোনো হদিশই পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত পেলেন তো। তাও মায়ের উপর এত অবিশ্বাস। ঠাকুর মশাই, আমি মানুষটা একটু অন্য রকমের। বিশ্বাস করি মানুষের শক্তিতে, বিশ্বাস করি ভগবানের কল্যাণময় অস্তিত্বে, কিন্তু ওই সামান্য মাটির পুতুল বা পাথরের মূর্তিতে কিংবা আপনাদের ওই অস্ত্রের মধ্যে ভগবান যে বাস করেন না, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ঠাকুর মশাই, দেখবেন কোনো রকম দৈব কেরামতি ছাড়াই আমার লোকজন সকলকে উদ্ধার করবে। এখানে মায়ের ইচ্ছে না হলে গাছের পাতাটা পর্যন্ত নড়ে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আপনিও বিশ্বাস রাখুন মায়ের উপর, আপনার মঙ্গলের জন্যই বলছি। ঠাকুর মশাই, আমিও বিশ্বাস রাখছি, তবে মায়ের উপর নয়, মানুষের উপর। দেখা যাক শেষ পর্যন্ত কার বিশ্বাস অটুট থাকে। এই চিড়ে গুড়টুকু সেবা করুন। ঘরে সবকিছু বারণ তো, চন্দরটা যদি একটু সংসারী হতো তাহলে আশেপাশের হাট থেকে আনাজ কিনে রেখে যেত। সে কোন সকালে বেরিয়েছে নৌকোর খোঁজে, বাতাসিটাও হাটে গেছে, ফেরার নাম নেই। মা, এত উতলা হবেন না, আমরা মায়ের সাধনা করি, আমাদের খাওয়া দাওয়ায় তেমন কোনো পরিপাটি নেই। যখন যা জোটে সেইটুকুই আমরা মায়ের প্রসাদ জ্ঞানে গ্রহণ করি। এই যা জুটেছে তাই যথেষ্ট। তিনি নিশ্চয়ই আমাদের জন্য কিছু একখানা পাঠাবেন, তারপর না হয় আমরা ভালো করে অতিথি সেবা করব। কত মা, কি রে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের নৌকো নদীর পাড়ে আটকে গেছে। ওখানে নাকি চোরা পাক আছে। ও মা, সে কি? আমি বলি কি মা, চলুন না আমরা সবাই মিলে সেখানে যাই। নৌকাতে তো সব আমাদের নিজেদের লোকজন। বাবা, আমাকেও একটিবার সেখানে নিয়ে চলুন না। আমারও যাওয়ার জন্য মনটা চটপট করছে, কিন্তু ওখানে গিয়েও তো কাউকে উদ্ধার করতে পারবো না। তোরা কোথাও যাবি না, অচেনা অজানা জায়গায় কোথায় যাবি? চুপটি করে বস, দেখিনি দুজন। মা, আমি বলি কি, আপনাদের বৌমার উপর মায়ের আশীর্বাদ আছে। ও যখন যেতে চাইছে ওকে যেতে দিন, হয়তো মাই ওকে ডাকছে।
বউরানী ওখানে গেলে হয়তো কিছু চমৎকার ঘটতে পারে। সবাই বিপদের হাত থেকে রক্ষা পাবে। তাছাড়া আমরা তো সবাই সঙ্গে আছি। আপনারা যখন বলছেন তবে যাক। কি জানি টাউরের কি ইচ্ছে। ফুল ঠাকুমা, আমিও সঙ্গে যাই, বউকে একা ছাড়বো না। তাহলে আমি আর একা বাড়িতে কি করি? আমিও গিয়ে দেখি কেমন বিপদ। আমি বলি কি, বাবারা আমরা সবাই একসঙ্গে যাই। চলুন বাতাসে, তুইও চ। এ অতি পবিত্র থান। এখানে মা আর বাবার অস্ত্র পূজিত হয়। তারা এই অস্ত্র দিয়ে জগতের যত কিছু অশুভ সব ধ্বংস করে, মানুষকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করে। সকলকে রক্ষে করো, সুস্থ রেখো, নদীর পাকে যেন কোনো বিপদ না হয়। আমি আমার এই চুরিতে মানত করলুম। প্রণাম সাধু বাবা। কল্যাণ হোক। এনারা এনারা দুজন হলেন কলকাতার পিতরাম্মারের পুত্রবধূ, আর উনি হলেন পিতরাম্মারের পিসি। পিতরাম্মারের পুত্র রাজচন্দ্র হলেন আমাদের রানীমার স্বামী। তাদের নৌকা পাকে আটকে গিয়েছে, তাই রানীমা মানত করছেন এখানে। রাজচন্দ্র সে তো ঘোর অবিশ্বাসী মানুষ। তাকে বলেছিলাম মায়ের থানে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে। মা কৃপা করলে তবেই সবাই উদ্ধার পাবেন। জানি তো, মা ছাড়া তো এই জগৎ অচল। রাজচন্দ্র যদি পুজো নাও করে, তার অর্ধাঙ্গিনী তো করবে, আর তাতেই মা সন্তুষ্ট হবে। নাও মা, মায়ের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করো।
কর্তা, বৌরানী মারা ওখানে গাছতলা ঠাউরের তানে পুজো দিতেছেন। সর্দার, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। আগে ছোট কর্তা। চলো। ঠাকুরমশাই, এই অস্ত্রগুলোকে পুজো করে কি লাভ বলুন তো? এই অস্ত্রগুলো যে দেবতারা হাতে নেন তা কেউ দেখেছে? আজ যদি দেবতারা হাতেও নেন তাতে কি যায় আসে? আজ রাতে যদি ডাকাত আসে এই অস্ত্রগুলো বাঁচাতে আসবে? আর এই যে খাড়া তেড়ে আসার গল্প শুনলাম, তা নেহাতি গল্প কথা। তা শুধুমাত্র এখানে স্থান মাহাত্ম্য বাড়ানোর জন্যই প্রচার। প্রচার কেন হবে? বিশ্বাস। আপনারা তো বৈষ্ণব, আপনারা তো ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন। সে মত্ত হাতির সামনে অবিচল দাঁড়িয়েছিল। কেন? ওই একই জিনিস, বিশ্বাস। সাধু বাবা, ওটাও তো গল্প কথা ছাড়া আর কিছুই নয়। শুনছেন, একটু আসবেন? বলছি, আমি আপনার সাথে নদীর পাড়ে যাব। কি বলছো রানী? তুমি শুনছো না? নৌকো নদীর পাকে আটকে গেছে, কেউ নামতে পারছে না। একটু ভুল হলেই একেবারে নদীর পাতে গেঁথে যাবে। আমি ঠিক বুঝতে পারছি না ওদেরকে কি করে রক্ষা করব। আর তুমি ওখানে গিয়ে কি করবে? আমি ওদের একটা ব্যবস্থা করছি, তোমরা বরং ফিরে যাও। নদীর পাকে আটকে গেলে আর উদ্ধার করা যায় না। এতগুলো মানুষের জীবন কি হবে গো ফুল ঠাকমা? রানী, তোমরা আবার এখানে আসতে গেলে কেন? বোঠান, দেখবেন পাকের দিকে যাবেন না, সাবধান। এভাবে মানুষগুলো আসতে পারে? রানী, এইভাবেই আসতে হবে, পাটাতন তো ফেলা যাচ্ছে না। রক্ষা করো মা, তুমি রক্ষা করো। রক্ষা করো মা, তুমি রক্ষা করো। এ ঘোর বিপদ সংকটে মা তুমি তারো, মা গো তুমি তারো। যখন যখন এসেছে বিপদ কাতর হয়ে ডেকেছি তোমায়, এসেছো মাগো উদ্ধারিতে, বিফল তুমি করনি আমায় মা। এসেছো মাগো উদ্ধারিতে, বিফল তুমি করনি আমায় মা।
বললুম আমাদের সাথে পালকিতে চলো, তখন তো শুনলে না আমার কোনো কথা। কেন যে চন্দর নৌকাতে জিনিসপত্র পাঠালে সবাই পালকিতেই আসা উচিত ছিল। কি করে বুঝবো বলো তো ফুল ঠাকুমা? নৌকো এসে আগে সব ব্যবস্থা করার কথা। তাছাড়া নৌকো তো আগেই পৌঁছায়। রানী কি করছো কি? ফুল ঠাকুমা রানীকে সামলাও। দেখো রানী, সর্দাররা আছে, ওরা কিছু একটা করবে। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হারা তুমি, নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। चंडिके माता अभय प्रदा